হাই রে, গরুর মাংস দাম বেশি, ৮০০ ৯০০। ভালোবাসার সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম। কারো কাছে এটি দামি উপহার, কারো কাছে আলিশান অট্টালিকা। কিন্তু ঢাকার ব্যস্ত সংসদ ভবনের সামনে ফুটপাতে গেলেই দেখা মিলবে এক ভিন্ন জীবন্ত ভালোবাসার, যেখানে ৬৫ বছরের হালিমা বিবি তার ৪০ বছরের সংসার আর ৪৫ বছরের জীবনসাথী সালাম মিয়াকে আগলে রেখেছেন পরম মমতায়। বয়স আর অভাবের ভারে নুয়ে পড়লেও অসুস্থ স্বামীকে ফেলে যাননি তিনি। রাস্তার ধুলোবালি মেখে ফুটপাতেই শুইয়ে রেখেছেন প্রিয় মানুষটিকে, আর নিজে পাশে বসে বিক্রি করছেন ঋণীঝিনি কাচের চুড়ি। ৬ সন্তান থাকলেও এই তিলোত্তমা শহরে আজ তারা বড় একা। শাকপাতা খেয়ে কোনো রকমে রোজা রেখে পার করছেন দিন। রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবনের সামনের ফুটপাত, প্রতিদিন হাজার হাজার মানুষ আর নামি দামি গাড়ির ভিড় এখানে। কিন্তু এই যান্ত্রিক ভিড়ের মধ্যেই এক কোণে মলিন কাপড়ে বসে আছেন ৬৫ বছরের হালিমা। তার সামনে সাজানো হরেক রকমের চুড়ি। এই চুড়ি বিক্রির সামান্য আয় দিয়েই চলে তার যাপিত জীবন। কিন্তু হালিমার এই ব্যবসার চিত্রটি আজ সাধারণ সব ব্যবসার চেয়ে আলাদা। তার ঠিক পাশেই নোংরা প্লাস্টিকের উপর শুয়ে আছেন তারই জীবনসঙ্গী সালাম মিয়া। বয়স ৭০ ছুঁই ছুঁই। দীর্ঘ বেশ কিছুদিন ধরে গুরুতর অসুস্থতায় শয্যাশয়ী তিনি। ঘরে দেখাশোনার কেউ নেই, তাই অসুস্থ স্বামীকেই পরম যত্নে সাথে করে নিজের ব্যবসা সামলাচ্ছেন। এই দম্পতির ঘরে ৬টি সন্তানও রয়েছে, কিন্তু নিষ্ঠুর বাস্তবতায় ঢাকার এই যান্ত্রিক শহরে হালিমা সালাম আজ বড় একা। সন্তানরা যার যার জীবন আর অভাব নিয়ে আলাদা থাকেন। বৃদ্ধ বাবা মায়ের খোঁজ নেওয়ার ফুসরত যেন কারো কাছেই নেই। তাই এই বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রীকে নামতে হয়েছে জীবনযুদ্ধে। হালিমা জানান, সারাদিন চুড়ি বিক্রি করে যা আসে তা দিয়ে ঠিকমতো চাল ডালও জোটে না। অনেকদিন কেবল শাকপাতা সেদ্ধ করে খেয়েই কাটাতে হয় দিন। এমনকি ক্ষুধার জ্বালা সইতে না পেরে প্রায় রোজা রাখেন এই দম্পতি। তাদের কাছে রোজা রাখাটা কেবল ধর্মীয় ইবাদত নয়, বরং অভাবের সাথে আপোষ করার এক অনন্য উপায়। হালিমা বিবির এই জীবনযুদ্ধ আমাদের শেখায় পরিস্থিতির কাছে হার না মানতে। ৪৫ বছরের এই ভালোবাসা আমাদের বর্তমান সমাজের জন্য এক বড় শিক্ষা নয় কি?